দিয়ে দাঁড়ায় গেছে। বিশাল যে আপনারা একটি মাঠ দেখতে পাচ্ছেন, এটি মন্দিরের সম্পত্তি। এই মাঠের মধ্যেই এই লোকনাথ মন্দিরে যত ভক্তবৃন্দগণ আসেন তাদের সকল রকমের ব্যক্তিগত গাড়ি এবং যে যানবাহনগুলি আছে সেই যানবাহনগুলিকে এখানে পার্কিং করা হয়। আমরা এখন মন্দিরের বাহিরের চত্বরে অবস্থান করছি। এখানে এই মন্দিরে গিয়ে আপনি আরতি নিবেদন করার জন্য এবং বিশেষ ভোগ নিবেদন করার জন্য বিভিন্ন পাত্র সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন রকমের ভোগ সংগ্রহ করতে পারবেন। এই মন্দিরটি যে স্থানে অবস্থিত সেই স্থানের লোকেশনটি বা অবস্থানটি আপনাদেরকে পরিষ্কার করি। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারোদিতে অবস্থিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ জনপ্রিয় মন্দির। আপনারা বর্তমানে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের মূল মন্দির। দেখতে পাচ্ছেন অনেকে বিভিন্ন প্রকার ভোগ নিয়ে এসেছেন এবং এগুলি মন্দিরের যে পুরোহিত রয়েছেন ওনার নিকট হস্তান্তর করছেন। এটি হচ্ছে মূল মন্দির। মন্দিরের সামনে অনেকে প্রণাম নিবেদন করছেন। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সমাধি মন্দিরের ভেতরের দৃশ্য। এখন এই উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বাবার দেহ ত্যাগের সন এবং তারিখ দেওয়া আছে। বন্ধুরা, আরেকটি কথা আপনাদেরকে বলা হলো না, আগে যে মন্দিরটা দেখলেন ওই মন্দিরটার ডান পাশেই হচ্ছে গিয়ে এই সমাধি মন্দির। পরম ব্রহ্ম শ্রী লোকনাথ ব্রহ্মচারী, ওনাকে মহাযোগী বলা হয়, মহাযোগী শিবকল্প লোকনাথ। বাবা লোকনাথ হচ্ছে কচুয়া, পশ্চিমবঙ্গের বর্ধমানের কচুয়াতে জন্মগ্রহণ করেন। আর বাবা লোকনাথ এখানে হচ্ছে বাবার শেষ জীবনের 26 বছরের কিছু বেশি সময় ধরে এখানে ছিলেন আর কি, অবস্থান করেছিলেন। এবং 1297 সালের 19 জ্যৈষ্ঠ রবিবার বাবা লোকনাথ ঠিক 11:40 সময় দেহ রাখেন, নিজের মানে দেহ ত্যাগ করেন আর কি। এবং বাবাকে ঠিক এখানে চন্দন কাঠ দিয়ে চিতা সাজিয়ে বাবার আদেশ অনুসারে বাবাকে দাহ করা হয়। আর এই বাবা লোকনাথের সমাধি মন্দিরের পাশেই আরেকটি সমাধি মন্দির আছে। এই সমাধি মন্দিরটি হচ্ছে বাবা লোকনাথের শিষ্য জানকীনাথ ব্রহ্মচারীর। আর এই দুটো সমাধি মন্দিরের পাশেই দেখতে পারবেন সুন্দর একটি পুকুর ঘাট। পুকুর ঘাটের মধ্যে সুন্দর একটি শিবের মূর্তি বসানো আছে। এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেরে মনটা জুড়িয়ে গেল। মা দুর্গার মন্দির। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মা দুর্গার প্রতিমা রয়েছে। এই দেখো বন্ধুরা, সীমান্ত কিন্তু ছবি ওঠার জন্য পোজ দিয়ে দাঁড়ায় গেছে। মন্দিরের ভেতরে আরেকটি জিনিস আমার চোখে পড়লো, এখানে অসংখ্য কবিতর, তবে এগুলোকে ভক্তবৃন্দরা দান করে থাকেন। বন্ধুরা, আমি এখন কালীমাতা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেছি। মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে গীতা পাঠ করার জায়গাটি। তার পাশে হচ্ছে বিশাল বড় একটি বটগাছ এবং শিবলিঙ্গ।
গাছের ডালে বিভিন্ন ভক্তরা আশীর্বাদের সুতা বেঁধে থাকেন। ঠিক পাশে হচ্ছে কালী মাতার মন্দির। বন্ধুরা, এটি হচ্ছে শ্মশান ঘাট, যেখানে সনাতন ধর্মাবলম্বীদের মৃতদেহ দাহ করা হয়। আশ্রমে পা রাখলেই মনে হয় যেন সব দুঃখ কষ্ট মিলিয়ে যায়। শান্ত পরিবেশ, পাখির ডাক, ধূপের গন্ধ আর কীর্তনের শব্দে ভরে ওঠে হৃদয়। এখানে রয়েছে বাবা লোকনাথের পূজার মন্দির, ধ্যান কক্ষ এবং সেই পবিত্র স্থান যেখানে তিনি তপস্যা করেছিলেন। লোকনাথ ব্রহ্মচারীকে অনেকে জীবন্ত ঠাকুর বলে মানেন। বহু ভক্ত বিশ্বাস করেন আজও তিনি তাদের জীবন রক্ষা করেন, আশীর্বাদ দেন আর কষ্ট দূর করেন। এই আশ্রম যেন এক আশ্রয়, এক আস্থা, যেখানে এসে মানুষ ফিরে পায় নিজের আত্মাশক্তি। বন্ধুরা, এই যে আরেকটি সমাধি মন্দির, এই সমাধি মন্দিরটা দীননাথ ব্রহ্মচারীর। উনিও ঠিক তেমন বাবা লোকনাথের শিষ্য ছিলেন। এই সমাধি মন্দিরটা হচ্ছে বাবা লোকনাথের আশ্রমের ভেতরে মহা শ্মশানের ঠিক ডান পাশে অবস্থিত। সবকিছু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল। এখানে এসে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই সন্ধ্যা আরতি করে শ্রী লোকনাথ বাবাকে সন্ধ্যা নিবেদন করছিলেন।
এখানে অসংখ্য দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরোয়া যে কোনো জিনিস, আসবাবপত্র বা কসমেটিক্স বা যে কোনো বাসন বা থাল, যে কোনো জিনিস আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে, এগুলো আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না এগুলো কতটা সুন্দর। আমার মন চাইছে আমি যদি এই সবগুলোকে কিনে নিয়ে যেতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তবে বন্ধুরা, আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখানে সব জিনিসের দামই একটু বেশি। এই জায়গাটুকুর মধ্যে অলিগলিতে সব জায়গায় প্রায় দোকান, আর প্রত্যেকটা দোকানে দর্শনার্থীদের ভিড়। অনেক আনন্দ সহকারে দর্শনার্থীরা কেনাকাটা করছে এবং বিক্রেতারাও অনেক আনন্দ সহকারে বিক্রি করছে। আর এই জায়গায় অনেক সুস্বাদু সন্দেশ পাবেন। শুধু এই জায়গায় নয়, বাইরে এরকম আর অনেক দোকান আছে। এই সন্দেশগুলো কিনে ভক্তবৃন্দরা আশ্রমে পুজো দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, সবকিছু দেখাতে পেরেছি। আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করবেন। আর কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।